নাম জে ওয়ান ভাই আমার নাম জনি সিং জনি সিং মারিলে বোঝা তাই আরে ভাই তাই মেকেল লাগে দিয়েছিলাম তোমার ওই যে তারে এই যাই আমি কিন্তু ইউটিউবে যাব তাহলে বাতারি করে দাও ভাই এসে ভাই করছো প্রশ্ন ভাই নে আচ্ছা আমরা 2 নম্বরটা করাই প্রশ্নটা দেখো লেখা আছে যে অজৈব পরিমাণগত বিশ্লেষণ যে কোনো একটি আমরা ক নম্বরটা করাইব ক নম্বরটা অথবাটা দেওয়ার দরকার নাই অথবাটা আমরা করাই দেবো না তোমরা দেওয়ার দরকার না আমরা ক নম্বরটা করাইব ক নম্বরটাই দেব ঠিক আছে তারপরে প্রথম হইল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা প্রদত্ত পরিমাণ নির্ণয় পটাশিয়াম লবণ দ্বারা আয়রন আছে আমরা বাই করতে পটাশিয়াম দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা এই পানির মধ্যে কতটুকু আয়রন আছে এগুলো নির্ণয় করতাম ঠিক আছে তো এর মধ্যে আগে আমরা নির্ণয় করার দিয়ে আমরা প্রথমে তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা নির্ণয় করতাম ঠিক আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি নির্ণয় করতাম ঘনমাত্রা নির্ণয় করতাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা অনেকভাবে নির্ণয় করা যায় অক্সালিক অ্যাসিড দেওয়া করা যায় সোডিয়াম অক্সালেট দেওয়া করা যায় সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া করা যায় অনেকভাবে দেওয়া কিন্তু প্রশ্ন হয় যেটা রিসিটে দেওয়া ঠিক আছে তারপরে প্রথম হয়েছে যে সোডিয়াম অক্সালেটের দ্রবণ নাম ঠিক আছে সোডিয়ামের অক্সালেটের দ্রবণ প্রস্তুত করার মধ্যে তোমরা কিন্তু মার্ক আছে কি কইছি বুঝছো এখানে দেখো পিছনে লেখাই আছে মার্ক তোমার যে মার্ক আছে 2 নম্বর প্রশ্নের 10 মার্ক প্রথম অংশে 10 মার্ক সোডিয়াম অক্সালেটের দ্রবণ প্রস্তুতি 10 মার্ক ঠিক আছে এইটা কেমনে প্রস্তুত করবা দেখো খাতার মধ্যে প্রথম অংশের স্ট্রাকচারটার মধ্যে লেখাই আছে পাইছো খাতার প্রথম অংশটা প্রশ্নের না খাতার মানে সোডিয়াম অক্সালেটের এর আণবিক ভর বাই করবা আণবিক ভর কত কত পারবা বাই করতে জি 23 * 2 যোগ 134 পারবা না নি জি এখানে লেখাই আছে কত 35 দেখো স্যার হিসাব করো আমি কই পারে পয়সা দিয়া দেখো স্যার হিসাব করো দেখো তারপরে এর তুল্যবর বাই করতে কত দ্বারা ভাগ করতে হবে 2 দ্বারা ভাগ করলে কত 34 67 তখন 67 রে তুমি আমরা কতখান বানানি আমরা 250 বার বানানি 250 এবার তৈরি করতে কত মোলারের 0.1 নরমালের তৈরি করতাম এর নরমালিটি দিয়া করতে দেখছে 0.1 নরমাল তো বানাইতাম 250 ml ও বাই করতে পারবে কি হিসাবটা কইছেন না এটার হিসাবটা আমরা 250 ml বানাইতে গেলে কতকাল সোডিয়াম অক্সালেট নেওয়া লাগবে 1000 ml 1 নরমাল লাগে কত গ্রাম 67 গ্রাম 67 না কেমন লাগে কতকাল 1000 আইব নিচে উপরে থাকো কত 67 গুণ তারপরে আমরা বাড়াইতাম কতকাল 250 0.1 নরমাল কোনটা করে গেছে অতবার লাগে না আমার কাছে 36 কেটুসি একটা আছে মান করতে
করো 1.675 গ্রাম নিয়ে আমরা কতক্ষণ বানাই দিলাম 250 ml ঠিক আছে আমি সেদিন তোমরা আগের যে প্র্যাকটিক্যালটা করাইছি এর ক্ষেত্রে বানাই আর কি ঠিক আছে আমি আর এখন না বানাই তুমি হিসাবটা পারবাই তো এত গ্রাম সোডিয়াম অক্সালেট নেওয়ার পরে বাকিটা পানি দিয়ে যাত্রায় আমরা 250 ml দিব ঠিক আছে পারবাই না বানাইতে এর একটা বানাইছেন দিকে অযথা কারণ আমরা জিনিস নষ্ট করে লাভ আছে আমরা তৈরি আছে আর পরীক্ষার সময় এটা আমরা তৈরি করে দিব আমরা বানাই রাখতে নষ্ট করি হিসাবটা খালি হাতে দিকে লেলি কি কইছি বুঝছো পরীক্ষার সময় আমরা তৈরি করে দিব বোতলের মধ্যে তোমরা খালি প্রিপেয়ার টানতে পারো কি কি এখানে অনেক দেখতে স্কার্ফ লাগাইলাছে তোমরা প্রিপেয়ার টানবে কেন কত প্র্যাকটিক্যাল আছে কার জানি জুলজি এক মেয়ে স্কার্ফ পরা ছিল সে সাহস করে আইছে তারপরে আমরা ডাইটে শুরু করি তখন আমরা প্রশ্নের দ্বিতীয় অংশটা দেখি কত অংশ শেষ 1 শেষ 2টা দেখো 2 দেখো সোডিয়াম অক্সালেটের দ্রবণ দ্বারা প্রদত্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের ঘনমাত্রা একটা জিনিস মনে রাখবা যার ঘনমাত্রা নির্ণয় করব কার ঘনমাত্রা নির্ণয় করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট যার ঘনমাত্রা নির্ণয় করব এটা পুরোটা থাকবে কি কিছু বুঝছো আর যা দ্বারা নির্ণয় করব এটা থাকবো কনিক্যাল প্লাস এটা হলো কনিক্যাল প্লাস ঠিক আছে অনেকটা কনিক্যাল প্লাস কইতে গেলে বিকার আনে বিকার কইতে গেলে কনিক্যাল প্লাস আনে ভলিউমেট্রিক প্লাস কই ঠিক আছে এর নাম হলো একটু শিক্ষা রাখো এটা কনিক্যাল প্লাস তে এইটা তুই দিবা দিবাই না কে দিবা আমরা দেব দিদিকে দইতে আছে আমরা পোস্ট বর্জনো কইছে 250 ml কনিক্যাল ফ্লাক্স এটা 250 ml 10 ml সোডিয়াম অক্সালেট দ্রবণ নাও খাও কেনি ভাই এখান থেকে 10 ml নিবা পিপেটের সাহায্যে মুদে একটা খাইস না 10 ml ওই যে একটা দাম খাইস না বয়স খাইস না না এটা নম্বর আছে একটা না যে ভিতরে এই তাকাই এই আস্তে 7টার দিকে নেবে এটা তুই দোস না না তার নম্বর আছে ভিতরে নিতে না এটা নারকেলের পানি দে নারকেলের পানি আরেকটু আটটু এই ওইছে মুখো একটু মুখো দে আরে আল্লাহ রে টেস্ট পূজা দরকার তুমি এগুলোটা ইউজ করো সাদা দাম কর বেশি লাগে বেশি নিয়ে ওয়াও আমি না এইভাবে নিও না জাইদুর স্যার জাইদুর এটা চলো বাকি নিমা দেখো নষ্ট হয়েছে আচ্ছা এটা চারটা ধরে রাখো এটা চাইতো না এটা তুমি ডিল করলে যাইবো আচ্ছা রো ওই যে সুদা করো ওই জানো আচ্ছা হাতালে দাও এটা রয়ে গেছে এই দেখো সামান্য রয়ে গেছে না এটা ফালাই রাখবো না আমার এই দেখো এটা ফালাবে কিভাবে এইখানে চাপদা ধরবাই এই বাল্বটার মধ্যে ভাবে চাপদা দেবে এই দেখো ও যা আছে গেছে ঠিক আছে ফাটাই দে তারপরে আমরা লাগবো কিতা 5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড এই যে 5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড আমরা বানাইলাছে যে মোলার এদিকে এদিকে স্মাইল 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 কেমন অনুভূতি ফিল করলে এটার নাম কি মোমবাতি এটার নাম সিলিন্ডার 10 ml এর সিলিন্ডার এর থেকে আমি 5 ml নিব কোনটা নিতে স্যার আমরা এটা সালফিউরিক অ্যাসিড তোর কি যা 1 মোলার
তারপরে কি হয়েছে যোগ করে 50°C তাপমাত্রা থেকে 60°C তাপমাত্রায় উত্তপ্ত করব। উত্তপ্ত করবো আমরা, তাহলে বুঝবো কেন এখানে 50° আর 60° হয়েছে। আমরা হাতে সহ্য করতে পারে কইলে এরকম ভাবে, ঠিক আছে? এটা তাই করে ঠিক বানিয়েছে একটা তাপটা কেড়ে দিতেছি আমরা। আমরা ওই যে 1 মোলার সালফারিক অ্যাসিড দিলাম না, এটা যাতে ওই যে সোডিয়াম অক্সালেটের সাথে মিক্স হয়, এর লাগে একটু উত্তপ্ত ফুটাইতাম আর কি। এটা আমার প্রে মাথা নয় দিতে এখানে তো চলে অন্য তো আমরা হাতটা যদি সহ্য করতে পারি তো 50 বেশি গরম না তো ঠিক আছে? এই দেখো তারপরে কইছে যে কি করতাম, বুলেটে রক্ষিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে যতক্ষণ না দ্রবণ হালকা গোলাপি বর্ণ ধারণ করে। দেখো এই যে এখানে জিরোর মধ্যে আছে, তো গোলাপি হয়ে গেছে কেন? এটা কালার বাইন্ডার আঙ্গুর কালার যেটা কইছে লিপস্টিক খুব বেটার ওয়াও সাদা হয়ে গেল না বাংছে না এটা একসাথে গিয়ে এটা কালার আর যাইতো না, ঠিক আছে? আমরা কত ফুট আইটা দিন যত ফুটা পর্যন্ত তোমার কালার একবারে না যায়, দিতে তা তখন দিতে দিতে যখন দিলে যাই গা আজ তাকে গোলাপি কালার থাকে না, এক সময় আর যাইতো না, তখন স্টপ। তখন অস্ত অস্ত খাবে একবারে কারো আস্তে সারে দিলি তো আসতে এটা রে সৌরভ দাদা ভিডিও এডিটর করে তুই শুরু করো সব বেয়াদব এই দেখছো বুড়ার ধরার সিস্টেম দেখছো, এইভাবে ধরবা একটা না রে বাদ ধরবা পরীক্ষা অনেক শেষ হয়েছে কি করবো না গেল। ফিল্টার যদি তাল চালাই না নাই বেটা জিজ্ঞাসা রে কইবা না পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা দিতে হবে কিছু বাঙ্গিস না তুই আমার খান খাই খান কিছু করবে চিমটি আছে চিমটি লাফিয়ান টানতে শহীদ তোরা বেশি উড়ে দিলেন তো কালার ধরে একই কথা উঠে বেড়া অবশ্যই আমার লিঙ্ক দিব লিঙ্ক পাইবা
তোর লিঙ্ক মোটরসাইকেল আছে ছেড়ে দিয়েছে সাদাই বিয়ার বাড়াও তাই করবে তুই খারাপ আর যায় না না যাইবে একটু রিচার্জ করা ব্যালেন্স করতে পারবো হ্যাঁ আর যাইতো না ঠিক আছে দা যাইবার গেছে তখন কততে আইস আসছে 10 10 আমরা 0 আছি 10 আসছে ঠিক আছে এই যে হালকা গোলাপি হাটটু হালকা হলে সমস্যা না ঠিক তাহলে আমরা প্রথমবার আছি আমরা শুধু আমাদের পেলাম 10 ml ঠিক আছে প্রথম আছে বুলেট পার 0 তারপর আইলো 10 পার্থক্য হইলো 10 এখন দ্বিতীয় পার্ট সেম প্রসেস কবার নিয়ে লাগবে তিনবার করে বলা লাগবে প্রতিটা এখন 10 থেকে আবার সেম জিনিসে একটু দাও দাও দেখা দিয়ে না ভালো করে দাও কখন মারা একটা আবার টানা লাগবে কম বিষয় টান টান আবার টানতে মেয়েরা রিমা 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 এ বালা ফাড়ে স্যার ওই যে নদী 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 নুসরাত নুসরাত মেয়েরা ভাই নদী শ্রাবণী শ্রাবণী শামিমা 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 সামনে রিমা আছে এটা ওখান না বলে তোমার হইতো না লাকি লাকি পরীক্ষার সময় তোমরা নিজে নিজে পড়া লাগা আমরা তো প্রিপেয়ার না দিতাম না সেইটা পড়তাম দিয়ে আছে কেন বেশি কিছু কেন না সুদি আনতো বাড়িতে হইতেছো মরণি দাগ আছে দাগ আছে আঙ্গুলের উপরে, বুড়ি আঙ্গুলের। এইটা তখন মাল এদিক সেদিক হইতে পারে কেন জানো এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড শেষ স্যার বুঝছো বুঝুন কেন তুমি ফুদিতে বুঝছি খাইতা। আগুন না জ্বললে খাতা আছে আগুন জ্বলাই এটা কান্তি পাইছি আচ্ছা এটা গরম করলে স্যার কার্বন ডাইঅক্সাইড উড়ে যাইব স্যার এটা গরম করলে কার্বন ডাইঅক্সাইড উড়ে যাইব যা তুই তো ও আচ্ছা আচ্ছা জাহিদ ভাইয়ের পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে তুই ফুদিস না না জাহিদের টাইম অভ্যাস আছে আরে জোরে কান্তি এদিক সেদিক হইছে না ব্যাপার পাঙ্গিলি বেবে আসতে বসতে তো আস্তে এটা তো। তো তুলো না এটা তো অনেক আছে লাগাইলিস এটা। এটা হাত ধরো বাবার ধরো এটা এ বাঙ্গিলি স্যার দে আরো দে ডেইলি টাইম না দিতে আমরা যাই আমরা এটা আশা করছি না ডেইলি টাইম না দিতে আমরা এটা বে যা 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 পারবে যা না পারবে যা যাবে জিফরা দে নিচে চলে যাও চলে আমন দিলা তোরে দিতে রিঞ্চি আগে তুই তো বুদ্ধিরে ধরতে বেশি জানিস না ভূমিকম্প দেখ কাঁপতাছে রে আমার কাছে স্যার এই হয়ে যায় বাবা
আর যদি এইভাবে থাকে বলবো মুকুল দিয়ে ও এই তুমি ইন্টারে এই তুমি ইন্টারে নি এই নাম কি দাও তোমার ইয়ার ভুলটাই ইউজ করো সুবিধা ইউজ আমি গেছি তুমি আসবে ও না এখন থাকো আর বার্তাই না তোমার আজকে বন্ধ করো মাটি ফেলে না মাটি মাটি পালে যে মধ্যে তোলা নিতে কত তাই নষ্ট করতে হয় বিশেষ তুমি কি এটা কম বেশি কি তুলে দিচ্ছি অবশ্যই আর করতে তো তানবির আসনা করে তানবির টেস্ট করে লাও এ তানবীর লিখে তাইলাম তোমার হাত তো বানিয়ে দিয়েছো না এটা আর কতটা ঢুকাইছো রে সারিতে একটা আইছে হ্যাঁ বাড়ছে গুড তালিয়া তালিয়া কান পানি দেওয়া যায় খাইলো না শু দিলাই খালি শর্টকাট শাবাশ তোমায় তো দিলে তো কার্বন ডাইঅক্সাইড তুমি কিছু দাও একটা এর জিনিস মিক্স করলা এমনি মিক্স হয়েছে এর সাথে বুঝতা স্যার দিয়ে বুঝতা দিছে এই দেখো টাইপে ম্যাচ করে গেছে সিলিন্ডার খাসর মোমবাতি এই তো মামা না এসে তালিয়া টাকা দিতে পারবো না এটা বান্ধি দাও মোমবাতি তাই না অনুভূতি তাই না অনুমতি কি তা টাইপে ম্যাচ প্রশ্নের মধ্যে লেখা আছে এখন যে মেয়েরা বেশি সিলাইতেছে আর পরের দফা মেয়েরা 3 মেয়ে এক কান হইলেও পাই নাই দেখি আপনি এর বিক্রিয়া রে বেশিরভাগ দেওয়া কথা কইতেছে 3 জন মেয়ে এরা বেশি কথা এরাও তো বাড়ির গপ সব যা আছে তা লইয়া এলো বলে দাঁড়িয়ে একদিন বাড়িতে মাংস টাংস রান্না দিবে রান্না কইরা বান্ধবীরা গল্প টল্প কইরা রাতে 12টার সময় খাইবে ঠিক ভাই নদী অর্ডার দিলে অনলাইনে ফুড পান্ডা নদীর লাগে ফুড পান্ডা আছে তুমি রান্না করো না মাংস ওই যে এর মতন যদি একজন ছেলে পাও জামাই এর মতনই স্যার এর মতো জাইদের মতনই স্যার জাইদের মতো মাংস রান্না টান্না করে তো হলে যখন পার্টি লইয়া যাবে না নি হাত কাঁপবো হাত কামটা যাই আমার পার্টি যখন 10 থেকে শুরু হইব
কত দূর বল আপনার হাঁটে যাবে ঢুকি দেবি গ্যাপ বক্সের ভিতরে গোলাপি তা সাদা না তুমি দেখবা কত কোথায় নিতে পারবে ওই ওটাই আমার দেখবা একটা ভিউ মানে তোর লিঙ্ক এবার ভাইরাল হয়ে গেছে এটা পিপেট আবে পিপের তো ওটা বেটা তুই থাকছে ও আচ্ছা বুলেট 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 ওটা কি সব পলিটিক্যাল ফ্ল্যাগস আছে ও আচ্ছা আমি না আছে ফাইনাল তো এটা এটা পলিটিক্যাল ক্লাস ভিডিও দিয়ে আবার বেশি হ্যাঁ ভিডিও দিয়ে আবার বেশি এই তো ও ওই ইটি বস আসতে আছে আর অনেক অনেক কলেজে ওখানটা পড়াই অনেকেই আছে কেন বুঝা যায় গোলাপি হালকা হালকা বোঝা যায় হালকা হালকাই তো হইতে ঠিক আছে স্যার এখানে তো কইছি হালকা গোলাপি হ্যাঁ স্যার আগে একটু করা আছে এরা কইছি হালকা গোলাপি তখন 20.1 হালকা গোলাপি হইছে রে জি স্যার কেউ বুঝো হালকা গোলাপি যে মেয়েরা সাদা আরেকটু করে নেন আরেকটু গোলাপি করে নেন আরে একটা দিয়ে দে হয় স্যার এক ফুটা এটা সব করা হয়ে গেছে একটা দেওয়াতে এরা বুঝে না আচ্ছা এখন হইছে আমরা 20.2 আমার হলো 10.2 আমি আর করি না 3 নম্বরটা সেম টু 3 নম্বরটা করাইলেন স্যার করাইলেন স্যার আরেকটা অংশ রয়ে গেছে তুই যা করা লাগবে ও আচ্ছা স্যার ওকে স্যার সেম টু সিসিউটি ওটা তিনটা অংশ সেম করে দাই আমি বলবার কথা দিব 10.1 নাকি লিঙ্ক পাইবার তুমি দেখো সাইজ 10 আর 10 পয়েন্ট বাস দুই দাও দুই আর দুই পয়েন্ট দুই টাকা আছে নিশা সাবস্ক্রাইব করতে বলবেন 10 আর 10 পয়েন্ট দিনটা ভরপুর করে তুমি কাতার টানি লই তো না তারপরে দেখো হিসাবটা B1 S1 D2 S2 B1 S1 B2 S2 और S1 কিটা S1 কোনটা ইউটিউব আছে লিংক দিমু না তিনটে কেটে গেছে খাতা বলা তা আগের স্যার কথা তো স্যার আমরা ওটা লিখে ছবি তুলছি আরো এটা ওই যে প্রথম যে অংশটা আছে না S2 দেওয়া S1 হইবে ঠিক আছে খাতা তো লিখে দিও B1 আমরা কত পাইছে 10.1 S1 এর মান আমরা বাই করতাম মানে কারা এত পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর S1 আর আয়তন না S1 ঘনমাত্রা ঘনমাত্রা আর B2 কত কত বললি না
8 to 10 10 10 ml সোডিয়াম অক্সালেট 10 ml আর S2 আর ঘনমাত্রা সোডিয়াম অক্সালেটের ঘনমাত্রা কত আছিল 0.1 নরমাল কেমন বানাইছা ওইটাই ঠিক সেম না সেম ঠিক আছে এই জাহিদ ওটা দিস প্ল্যান কি ঠিক আছে ঘনমাত্রা বল আমরা কোনটা বলছি এটা না 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 এটা তো বলছি আমরা এই দিই না নাকি সামনে हमारे बेटा भाई चलते हैं ना क्या स्कैनर को भाई की बात करो भाई 10 गुण 0.1 भाग 0 3 1 1 আরেকটা না তো 105 নরমাল কিতে না 0.09 টা আমি দেখতে পারি 0.1 নরমাল লেখা যায় 0.09 তে 0.1 লেখা যায় জি জি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমরা বানাইছিলাম 0.1 নরমাল দিয়ে বানাইছিলাম তৈরি করছিলাম ঠিক আছে এর লাগে আমরা 0.1 হইছে ঠিক আছে এটার প্রথম অংশ শেষ কোন দ্বিতীয় অংশ আচ্ছা প্রথম অংশ বুঝছো না সবাই জি তারপর দ্বিতীয় অংশটা দেখো কইছে আয়রনের পরিমাণ নির্ণয় আমরা আগে কার পরিমাণ নির্ণয় করছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার ঘনমাত্রা নির্ণয় করছি এটা ঘনমাত্রা নির্ণয় করছি না এখন কইছে আয়রনের পরিমাণ কতটুকু আয়রন আছে প্রদত্ত আয়রন দ্রবণে পাতিত পানি যোগ করো এটা কিভাবে করে আমি তোমরা দেখা এটা ফালাই একটু তুমি আইনি এটা কতদিন বানাই নাছি আমি নতুন করে তোমরা এটা দেখে এইটা দিয়ে তোমরা বলছি টিউবওয়েলের কতটুকু আয়রন আছে তাও জানতে হবে पानी से कट সাইডে যেতে জ্বালা লাগাই দেয় জাহিদ খাতাটা দে ছবি তুলো লিঙ্ক তো তোমার আজকে বাইরে লিখো হ্যালো দেখো তোমরা পরীক্ষার সময় আমরা একটু ফলো করি তোমরা পরীক্ষার সময় এইরকম একটা পলিমেট্রিক রাখছি 100 ml আমরা এরকম ভাবে অনেক ধরনের মাপে আমরা কি দিব আয়রনের অংশ দিব ঠিক আছে তখন এই আয়রন থেকে তোমরা এইটা পাওয়ার পরে এটা কি করবা জানো এইটা পাওয়ার পরে এই দাগ পর্যন্ত পাতিতে পানি নিয়ে মানে ফিল্টারের পানি নিয়ে 100 অক্ষান পূর্ণ করবা এই দাগ পর্যন্ত 100 ml তো প্রথমেই বলছি দেখো প্রদত্ত আয়রন দ্রবণে পাতিত পানি যোগ করো এইটা হলো প্রদত্ত আয়রন দ্রবণ এটা হলো পাতিত পানি যোগ কইরে 100 ml আয়রনিক ফ্লাক্সের দাগ পর্যন্ত পূর্ণ করি ওই যে এটা তো আরে আছে পাও বলতে ফালতু না আবার পানি দিতে দিদের মাথার উপর দিলে লাই হলো रात को
আসুনি এরা টেক মাস্টার রাতে বিয়ে হয়েছে না বউ খুঁজে হচ্ছে আর সাদা অর্থ দেখো যা পালা করে দেখাই ভাই এটা আবার দিদি আচ্ছা তোমরা দেখ ছেলেরা রাখা শুনে অন্য কোথাও নিয়ে না দেয়া হাত করে আমাদের যুবরাজ কিন্তু সেই লেভেলে 200 নি দুইটি পারে দোয়া পায় এই দুটো মেয়ে বড় বড় ক্লাস 25 আল্লাহ এটা দিদি এটা আমাদের সুকিয়া বাজারের টাইম দিয়ে দাও মুদিয়া তুই জানিস রে ফুদিয়া মন্ত্র বিয়ে মন্ত্র বলি দেখ টান দেখ তুই জানিস না তখন এটার থেকে নিবে কে নেবে রিপেটের সাইজ এই যে এটা বানাইছি না এটার থেকে আমার তখন ফুজিয়াম অক্সালেট বাদ আজকে বিজ্ঞানী বয়ের টান দিবি আমাদের বিজ্ঞানী বয়ের দুইটা তো দেওয়া লাগে আমি আছি বাইরে ভাঙে দিস না তখন এটা পাই গেলে ওরা এখানে দি দোষ খান যেটা টান দে হাইলাইট এটা হাইলাইট সমস্যা নাই আজকে দ্বিতীয় অংশ এখানে আইবা এটা কিন্তু ভুল পদ্ধতি তুমি জানিস তো এই যে প্রজেক্ট লেগে ভুল এই গেছে হাই রে বেশি কিনছি রে গেলি দেখো বেশি কিনছি যা তুই রে ওইসে বিরক্ত একবারে পারফেক্ট বেটা তো দেখুন শাড়িতে জুড়ে বাংলিশ আজকে একদম কই গেছে এই তোমার বয় জায়গায় আমার জায়গায় আজকে এটা 7 জিবি যাই 7 জিবি যাই আবার এই বাস আচ্ছা বলো সেইটা মেইন ওটা কিটা স্যার মানে যাতে তো জুড়ে দিমু না কিটা যেখানে কাপ ও ই তাপে গিয়ে নিচে মানে নিচে বাইরে লাগানো আরাম লাগবে শীত দিন তো দেখো টেনে নিলাম তারপরে অংশ দিতে তারপরে 5 ml ওয়ান মোলার সালফারিক অ্যাসিড দরস না আতো বেদনা বেদনা আমি দুই দিন আমি বেটা তো এইটা সহজ এই প্র্যাকটিক্যালটা সহজ কিন্তু লবণের যা কঠিন লবণেরটাই কঠিন দিবটাই আপনার তো মানে টেস্ট বেশি আই ও পানি লইতে লইতে এই আর যারা হইছিল ওগুলো দিস প্রপার দেরি পেয়ে গেছে প্রপার দেখ খাইবেন তো কোম্পানি নিতে গেলে যাবে না। এইটা একটাই করেন বেশি করেন সেম নিয়ম এটাই তো হারবাই না পরীক্ষা সেম কাজ এটা এই দেখো দ্বিতীয় যে আয়রনের যে অংশটা এটি হিট দেওয়ার প্রয়োজন নাই দ্বিতীয় অংশটা আয়রনের যেটা এটি হিট দিবাই না প্রথম যেটা সোডিয়াম অক্সালেট যেটা নিবা এটি হিট দিবা কিন্তু আয়রনটা হিট দেওয়া লাগতো না দেখো এটা আইব তাড়াতাড়ি
তাড়াতাড়ি কিনে দেবো কত দেয় এর আগেরটা 1 পয়েন্ট কত দাইছি কারণ আছে রে তোমার মানে 1 পয়েন্ট কত আমারও কারণ আছে এর আগেরটা এটা করে বলে কি বলে যে আয়রন পানি দিলে ওই এটা তো এখন বেশি পড়ে গেছে বেশি গেছে অনেক বেশি হয়ে গেছে ওয়েস আজকে 7 জিবি বাড়ি আইবো আমি আজকে পাওয়ার কমাই দিয়েছি 700 কালকে থেকে 1080 আছে 720 আচ্ছা 1000 দিয়ে বেজাল এমডি বাড়ি আমরা আইছে প্রায় 1.8 আমরা আরো কমাইলাম কত হয়ে গেছে কেন 1.5 এ হয়েছে 1.5 যেটা আর হইতো না এটা উত্তম বলতে আইছি এটা আর কমতো না আটটা করে এলাম চলো এটা ফালাই দিই আর এটা ফালাই দিই এটা তা এটা করে দাও, এটা তো দেওয়া আছে। এটা ধরো 1.8 আইছি এখন হালকা গোলাপি করবো না এই স্যার খাতার মাঝে যেটা লেখা আছে এটা কপি করে দিতে আর তো কিছু লাগবে না। এখন বর্তমানে খাতা লেখাটা কপি করে দিই পরে লাগবে আচ্ছা ঠিক আছে পরীক্ষার সময় তোমরা কইরা কাজ করবে যাই মান যদি এক ফুটা দিতে গিয়ে মালাই এটা একুরেট মান লাগবে ঠিক আছে ও হইছে একটু দিল এটা ওরা তাপ উৎপন্ন হবে এই তো হইছে শিখলেইছে ভাই হ্যাঁ শিখে লিস আচ্ছা এটা না আমার তো ঠান্ডা গরম আগুন একটু দেওয়া চাকরি একটা সারি দেওয়া লাগবে শেষ সিরিয়াল একটু সিরিয়াল রয়েছে স্যার এনা থাকতো তোমার করে মান লাগে কারণ না দিটা আছে এটা তো সাবধানে নিবেন ঠিক আছে কত 1.1 আইছে দেখা আছে কোনো সাড়ে খারাপ খাইবে না কষ্ট দেখাইল আছে ঠিক আছে এগুলো কষ্ট দেখাইল আছে এগুলো তুমি আর নিতে পারবে চাই ইনারে স্যার অতবার যে স্যার লেখা আছে ওটা করে জানি অথবা করে না করে লই আজকে আমরা তো অতবার প্রজেক্ট করে না করে লই আইবো খাওয়াইলে নরমাল আজকে আমি বাপ থ্যাংক ইউ কালকে না আগে ওটা পুরো শেষ ওটা বুঝছেন হালকা হইছে স্যার এটা কিন্তু দেখছি জিনিস এটা আমার কাছে দিলাম এটা কিন্তু চিনই তৈরি দিতে এই দেখো হালকা গোলাপি এটা কত পাইছে 2.9 না 2.9 2.4 আগে আছে 1.8 2.4 আমার থেকে কত এটার মধ্যে শিওর তো 1.6 1.6 না 0.6 পাইছে ঠিক আছে এখন দুইটা যোগ করো দুইটা বাকি দুইটা স্যার
1.8 আর 0.6 নেই যোগ করে দুই দেবা 2.1 2.4 দুই দেবা 1.2 দেখো 2.1 হইব স্যার 1.2 নাই ও তো ভাগ দিলাম তো তারপরে দেখো আমরা পোস্টের নিচে লাস্টে একটা হিসাব আছে লেখাই দেখো এটা করতে পারবে এটা লিখে দেওয়া লাগবো দেখো আমি বুঝাই দিলাই লিখে দিলে না অসম্ভব তুই কি তা করবে জানি এইটা প্রশ্ন থেকে ভাই এই জায়গাটা প্রশ্নের মধ্যে লেখা আছে দেখো 1 ml 0.1 নরমাল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে আছে কত গ্রাম আয়রন ঠিক আছে তে আমরা কতখান পাইছে আয়রন 1.2 ml 0.1 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি ভাই গুণ দিবাই কিছু নাই এমনি দেখছি এগুলো লেখো আমরা গ্রাম থেকে পাপা গেলে গাড়ি পাওয়া যায় প্রাইভেট কারণে তো চাই বলা নেই বিরক্ত চাই ঠিক আছে এ দেখো আমরা 10 ml তে কতটুকু আয়রন আছে আমরা কতটা নিয়ে কাজ করছিলাম 10 ml এখানে 10 ml নিয়ে কাজ করছি না 10 ml এ আছে এত গ্রাম যে আমরা এই টোটাল আছে কতটা আয়রন টোটাল আছে কতটা সম্পূর্ণতে আছিল কতটুকু 100 100 হয় স্যার 100 ml কতটুকু আয়রন আছে 0.06702 গ্রাম আমরা টোটাল আয়রনের আমরা যে যতটুকু নিয়ে কাজ করব সবগুলা আমরা একটা কতটুকু আয়রন আছে এটা বাইরে ঠিক আছে আর ভাই হিসাব আর কিছু প্রশ্ন আছে স্যার খাতার মধ্যে লোক দেখুন লবণ যে কালকে করাইলে এগুলো তো খাতা ভাই লেখা নেই আছে এগুলো স্যার কয়টা লেখতাম স্যার কালকে বলতে চারটা পাঁচটা করে দেওয়া আছে কোন সাইডটা লিখতাম ফার্স্টেই লিখবা চারটা স্যারে কি কইছে জানো নি এটা আমরাও করাইবা একটু দেখো স্যারে সাইডে কি কইছে
তোমার 4 মূলক না, তোমরা রেজাল্ট দেখো লাস্টে কালকে গিয়ে একজন মেয়ে নাকি গেল এরা না ছেলে ইয়া কইতাছে এখানে তো পাঁচটা দেওয়া সাড়ে 5 মূলকের খাতা দেওয়া হয়। এই যে এখানে দেখো 4 মূলকের খাতা 1 2 3 4 অম্লীয় 2টা ক্ষারীয় 2টা, ঠিক আছে। আর ইকানো শব্দটা তাতে কোনো অপশন নাই, ইকানো সবটি লিখতে হবে। কিন্তু স্যারে কইতেছে ইকান সাড়ে 5 আর ইকানো 5 মূলক নাকি কি কইছি বুঝছো? খাতার মধ্যে আছে তাও বলে, ঠিক আছে। আর সবাই কিন্তু এই ধরনের খাতা কিনলো, দেখে নাও বাইন্ডিং সুতা লাগাই না, সুতা লাগাই খাতা না। নেক্সট ক্লাস কবে এটা জানাই দেওয়া হইব, আবার নোটিশ দিয়া জানাই দেওয়া হইব ঠিক আছে। এখন আমার হাত থেকে আনা দিও আমরা বুঝি না? ওইগুলা যেগুলো লাইব্রেরি থেকে ইকেন লাইব্রেরিগুলো যেগুলো লাইব্রেরি থেকে ওই যে পেপার হাউস হয়ে যাবে, পেপার হাউস এরা কাছে তোমরা পরীক্ষার সময় সাবান ডায়াল ম্যাচ 10 টাকা সাবান আছে না, এইগুলা 10 টাকার ডায়াল, সবাই 10 টাকা দিয়ে সাবান প্যাকেট কিনতে পাওয়া যায় না এইগুলা। আর কি কি স্যার? সাবান টাওয়াল টাল 10 টাকা চাল রুমালের মতন যে এইগুলা। আর মেসের কাটি শো মেস গ্যাস লাগাইবো, কাটিউলা মেস দেখো কাটিউলা মেস করে আনবা আমরা শিখে পরীক্ষা করে কাটিউলা মেস লাগবে এগুলা আগামী দিন নিয়ে আইবো। আগামী দিন না ওই পরীক্ষা দিয়ে আইবো। আর নেক্সট যে ক্লাসটা এই ক্লাসটার মধ্যে তোমার নেক্সট ক্লাস কবে স্যার? আর তো দেখি নেক্সট তারা করে দাও আমি বলছি না নেক্সট ক্লাসটা রুটিন অনুযায়ী জানাই দেই তোমরা ফাইবার লাগে একটু টাইচি সহকারে কই পোলারিটি নরমালিটি ফাইবার স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এইগুলা। আর তোমার ওই যে বিভিন্ন মূলক করছো না ওই যে লবণের 30 পর্যন্ত অন্তত 30 পর্যন্ত আমরা তো এসএসসি লেভেলে যত 30 পর্যন্ত পর্যায় সারণী জানি, ঠিক আছে। যার আণবিক ভর পারমাণবিক ভর সংখ্যা যা আছে এইগুলা, ঠিক আছে। তারপরে ধরো এছাড়াও 30 ছাড়াও যেমন রূপা সোনা তামা লোহা মানে এগুলার যেটা আছে আর কি এইগুলার আণবিক ভর, তারপরে 118 নম্বর মৌল কোনটা এরকম অনেক কিছু জিগাইতে পারে। নিষ্ক্রিয় গ্যাস কি পর্যায় সারণী থেকে প্রশ্ন ধরতে পারে ভাই, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো? এগুলা ভাইবার মধ্যে আমি ওখানে তোমরা কই ভাইবা ভালো করো এখানে কোনো ভাই মানে কেমিস্ট্রি লেবো কেউ সাথে কেউ কোনো ষড়যন্ত্র করা হয় ভাইবা যারা ভালো করবে এরা মার্ক কেউ টাকাই দেওয়ার করবে এরা উঠু A+, ঠিক আছে। আমরা মার্কটা টোটালি ভাইবার উঠি একটু ভাইবার তোর ভাই প্রশ্ন করবাই তুমি A+ এক্সট্রা হলে A+ দিলা তোমার A+ কেউ আর কেটে পারে, ঠিক আছে। আর আশা করি তোমরা এখানে সবাই বর্তমানে মেধাবী আছে। বাইবার লাগে বই ওপর লাগতো না, তুমি এমনি সাধারণত যেগুলা করানো হয়েছে এগুলার থেকে বেসিক জিনিসগুলাই শিখাইবে, এর চেয়ে কঠিন জিনিস তোমরা প্রশ্ন করতো না, ঠিক আছে। আর তোমরা করার টাইমও থাকতো না যে অত বেশি, কিন্তু ওই যে আমরা মেজরে একটু বেশি প্রশ্ন করতে পারি আমরা মেজরের যে স্টুডেন্টগুলা, কারণ এরা তোমরা তো পর্যাপ্ত পরিমাণে ক্লাস পাইছো না, ঠিক আছে। তোমরা তো একদিনে আমি যা পারি তা বুঝাইছি এটা বুঝি বুঝছো না একদিনে, কিন্তু তোমরা কিটা করো একটু ভালো করে প্রিপারেশন নিয়ে আইও পরীক্ষার লাগে। আর আজকে হাজিরাটা দিয়ে যাইও, কালকে হাজিরা আজকে হাজিরা দিলে আর বাকি থাকলে আশা করি কেউ চুরি করতে নাই কেন হাজিরা কোনটা এটা না এটা ঠিক আছে, তোমরা সবাই মেধাবী।